ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়ার জমিনে ছিলেন ওগো পয়গম্বর, ওগো রহমতের নবী আমার, আপনি দুনিয়ার জমিনে ছিলেন। দুনিয়ার জমিনে আমরা আপনার কারণে রহমতের চাদরে ঢাকা ছিল। আজকে আপনি দুনিয়াতে নাই ওগো পয়গম্বর, আমরা বড় ইতিম। আপনি ওই রওজা মুবারকে এমনই চাদর দিয়ে আপনারে দাফন করা হয়েছে, ওই এমনই চাদর থেকে আপনার বরকতি একটু হাত উঠায়া দেন। আরে উম্মতের দল, আমার নবীর তোর সন্তান থেকে, তোর পিতা থেকে, তোর ফ্যামিলি সব কিছু থেকে আমার নবীরে বেশি ভালোবাসা লাগবে। এরে বন্দরের যুবক, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে যাও। আমার নবীর মায়া, আমার নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারো রে যুবক, চক্ষুটা বন্ধ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, কারণ আমার আল্লাহ তাআলা কবরে রাখার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রওজা মুবারক পর্যন্ত হাজার হাজার কিলোমিটারের পথ, মাটি সবকিছু সরায়া আমার নবীর রওজা মুবারক থেকে নবীরে দেখা বলবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এরে আল্লাহর বান্দা যুবক, এ আল্লাহর গোলাম, আমার নবীকে দেখা বলবে, ও আল্লাহর বান্দা দেখো এই লোকটারে চেনো লাগে, যদি আমার মুখে দাড়ি না থাকে, সুন্নতি পোশাক না থাকে, আমি নবীর পরিচয় কিভাবে দেব? এরে আল্লাহর গোলাম, আমার নবীর মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পার, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে অনেকের বয়স হয়ে গেছে, মাঝে মধ্যে বড় মায়া লাগে। ওই বৃদ্ধ বাবাজি এখনো ওই সেলুনে গিয়া, এখনো এই দাড়ির মধ্যে নবীর কলিজায় আঘাত কর, একটু কি মায়া লাগে না? আমার আল্লাহর এক বান্দা মুরব্বি কবরে রাখার পরে, কবরে যখন তাকে রেখে দেওয়া হলো, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা বলো, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, তোমরা কোন জায়গা থেকে আসছো? হাজার কিলোমিটার দূর আকাশ থেকে। আমি মাত্র 3.5 হাত মাটির রূপ থেকে আসিয়া কি আমি আল্লাহরে ভুলিয়া গেলাম? কোনো জবাব দেয় না, আল্লাহর জবাব দেয় না। মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীর পরিচয় বলো, কিছুই বলে না। মান ওমান ওমা দীনুকা, তোমার দিন কি কোনো পরিচয় দেয় না? ফেরেশতারা গিয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইলা রে আল্লাহ? তোমার বান্দা কোনো জবাব দেয় না। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি নিজেই বলবো কি হয়েছে। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে আল্লাহর গোলাম, কেন জবাব দেও না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মালিক, আয় আল্লাহ, আমি অমুক থেকে শুনেছি, অমুক আমার কাছে এই হাদিস বর্ণনা করেছে, সে অমুক থেকে বর্ণনা করেছে, সে অমুক থেকে বর্ণনা করেছে, সে বর্ণনা করেছে আমার নবীর কাছ থেকে। আল্লাহ তাআলা নাকি হাদিসে কুদসি তুমি বলেছ, আমার নবী শুনাইছেন, তুমি নাকি বলেছ, ইন্নাল্লাহ তাআলা লা ইস্তাহি লিযি শাইবাতিল মুমিন সাদাদারি ওয়ালা মুমিন
দাড়ি যদি সাদা হয়, আমার আল্লাহ নাকি তাকে কোনদিন জাহান্নামে দিতে লজ্জা পান। আল্লাহ নাকি তাকে জাহান্নামে দিতে লজ্জা পান। আল্লাহ নাকি দিবে তাকে জান্নাত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, অমুকে সত্য বলেছে, অমুকেও সত্য বলেছে, আমার নবীও সত্য বলেছে, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিলাম। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আজকে থেকে ওয়াদা কর আর নবীরে কাঁদাবি না, নবীর কলিজা আঘাত করবি না রে বাবা। নবীর সুন্নত অনুযায়ী চলবি। নবীর ভালোবাসার প্রমাণ তো তখনই হবে, নবীর মহাব্বত তখনই প্রমাণ হবে যখন তুমি প্রতিটা কদমে নবীরে ভালোবাসবা, নবীর সুন্নতি দাড়িটাকে আর কলিজা আঘাত করিস না রে যুবক। আর নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, মুরব্বিরে কষ্ট দিও না, আল্লাহর মহব্বত দিয়া গাও। আজকে দেখো যুব আন্দোলনের এই যুবক যারা নাকি নিজের যৌবন কালটাকে গুনার কাজে কাটাইতে পারতো, আজকে কলেজ ভার্সিটির এই ছেলেগুলো ওরা কিভাবে নিজের পরিবর্তন করিয়া ফেললো। এর আল্লাহর বান্দারা, আজকে তুমিও নিজেকে সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আমার আল্লাহর রঙে রঙিন হও। নবীর সুন্নতে রঙিন হলে আল্লাহর রঙে রঙিন হওয়া যাবে, আর আল্লাহ ঠিকানা বানিয়ে দিবে জান্নাত। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার রজাই রইলা পড়িয়া, এ জীবনে না করিলা বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, না করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আয় আল্লাহ তাকে দেখো, আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে হাজির। আয় আল্লাহ এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি আল্লাহ। আয় আল্লাহ গুনার খবর আমার মা জানে না আল্লাহ, আমার বাবাই জানে না, আমার বন্ধু জানে না। দুনিয়ার মানুষেরা যদি জানতো, আল্লাহ আমাকে সমাজ থেকে বের করে দিত আল্লাহ। আয় আল্লাহ তুমি কত রহমান, তুমি কত দয়ার সাগর। আয় আল্লাহ গুনাহগুলো তুমি দুনিয়াতে গোপন রাখছো, আয় আল্লাহ গোপন রাখিয়া আসরের ময়দানে মাফ করে দিও। আয় আল্লাহ আজকে যুব আন্দোলনের যুবক, আয় আল্লাহ
তুমি তোমার নবীর মহব্বতে এত সুন্দর আয়োজন বন্দরবাসীকে উপহার দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ও মালিক, জানি না রে আল্লাহ কারা আজকে ঘরে গিয়া মাকে আর দেখতে পাবে না রে আল্লাহ। আয় আল্লাহ, যেই মা সন্তানের জন্য এত পাগল, আয় আল্লাহ রাত্র যত গভীর হয়, রাত্র 12টা 1টা পর্যন্ত ঘরের দরজা আওয়াজ করার পর সর্বপ্রথম যিনি দরজাটা খুলিয়া দেয় তিনি আর কেউ না, তিনি আমার জনম দুঃখিনী মা। আয় আল্লাহ, কে জানি ওই মা হারাইলো, আয় আল্লাহ কে জানি ওই বাবা হারাইলো। আয় আল্লাহ, ওই মা বাবা হারাইতি, ও আল্লাহ ওই মা বাবারে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে শান্তি দাও, রহমত দাও। এলাকার ব্যবসায়ী ভাইগুলোকে কবুল করে নাও, চাকরিজীবীদেরকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও। বৃদ্ধ বাবাজির হায়াতে বরকত দান করো। আয় আল্লাহ, পর্দার অন্তরালের আম্মা জান, আয় আল্লাহ কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের আলোচনা শুনলো। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মাকে নবীর পাগল বানায় দাও। আয় আল্লাহ, নবীর মহব্বতে প্রতিটা মারে খাদিজার মতো আদর্শওয়ালা বানাও, আয়েশার মতো আদর্শওয়ালা বানাও, ফাতেমার মতো বানাও। ও আল্লাহ, আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দাও। আয় আল্লাহ, জানি না আল্লাহ কত আত্মীয় স্বজন, কত ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আয় আল্লাহ সবাইরে মাফ করে দাও। আজকের এই মাহফিল ইন্তজাম করতে টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, যে যেইভাবে সহযোগিতা করেছে সবার সহযোগিতা কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, মজলিসের সবচাইতে খারাপ আমি। আয় আল্লাহ, ও মালিক, ও আল্লাহ, কত আলেম ওলামারা হাত তুলেছে, কত হাফেজে কোরআনেরা, কত তালিবুল ইলমেরা, কত সাদা দাড়িওয়ালারা। আয় আল্লাহ, কত মা বাবা হারা ইতিম, ও আল্লাহ একটা হাতও কি পছন্দ হবে না রে আল্লাহ। আয় আল্লাহ, কোন হাতটা ভালো লাগে আল্লাহ, ওই হাতের উসিলায় আমাদের সবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জানি না রে আল্লাহ কখন তুমি অন্ধকার কবরে ডাক দাও, যখন ডাক দিবা আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর